হিন্দু ধর্মের শ্রদ্ধেয় আরাধ্য দেবতা হনুমানজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য। আর সেই মন্তব্যে তীব্র বিরোধিতা জানিয়ে মঙ্গলবার সিআইটিউ নেতা ও প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের বাড়িতে হাজির হন ৬ আগরতলা বিজেপি মণ্ডলের কর্মী ও এলাকাবাসী। বিজেপি কর্মীদের দাবি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন শঙ্করবাবু। তাদের কথায় অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে তার হাতে তুলে দিয়েছেন হনুমান চাল্লিশা এবং হনুমানজির একটি মূর্তি। উদ্দেশ্য একটাই, তার সৎ বুদ্ধির জাগরণ, হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা জাগানো। বিজেপি কর্মীদের মধ্যে একজন জানান, গত 2-3 দিন আগে শঙ্কর প্রসাদ দত্ত যে মন্তব্য করেছেন তা মেনে নেওয়া যায় না। আমরা তার কাছে গিয়ে শান্তিপূর্ণভাবে অনুরোধ করেছি যেন ভবিষ্যতে এমন কথা আর না বলেন। তাকে হনুমান চাল্লিশা ও মূর্তি উপহার দিয়ে হিন্দু ধর্মের মাহাত্ম্য বোঝানোর চেষ্টা করেছি। আছে যার হয় না নয়ে আর 90ও হয় না। আমরা ইতিহাস সাক্ষী আছে যে কমিউনিস্টরা সবসময় হিন্দু ধর্মের বিরোধিতা বা হিন্দু ধর্মের ব্যাপারে কুমন্তব্য করে এসেছে এবং তারা সবসময় দেশ বিরোধী একটা কাজের সঙ্গে লিপ্ত থাকে। সবসময় তাদের মন্তব্য থাকে, এটা বই প্রকাশ হয়। হিন্দু ধর্ম নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন কুমন্তব্য করেছে, যার জন্য লক্ষ লক্ষ হিন্দুরা আস্থা ও বিশ্বাসের উপরে আঘাত এসেছে। গত 2 দিন আগে মুক্তধারায় সিপিএমের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত মহোদয় আমাদের আরাধ্য শঙ্কর মোচন চিরঞ্জীবী হনুমানজিকে নিয়ে একটি কুমন্তব্য করেছে, যার জন্য আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আজকে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যারা ঈশ্বরকে বিশ্বাসই করেন না, ওনার বাড়িতে হনুমান চালিসা এবং হনুমানের ছবি নিয়ে কেন আসা? বিজেপির কাজই হলো মানুষকে অন্ধকার থেকে। হিন্দু ধর্মে হনুমান শুধু একজন দেবতা নন, ভক্তি, সাহস, নিষ্ঠা ও আত্মত্যাগের প্রতীক। রাম ভক্ত হিসেবে তিনি জীবনের আদর্শ হয়ে আছেন কোটি ভক্তের কাছে। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, প্রাক্তন সাংসদ ও বর্ষীয়ান নেতার কাছে থেকে এমন মন্তব্য কতটা গ্রহণযোগ্য? বিজেপির দাবি, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে কোনো মন্তব্য করা উচিত নয়। ধর্ম মানুষের আত্মার সঙ্গে যুক্ত, সেটি নিয়ে দায়িত্বহীন মন্তব্য শুধু প্রতিবাদ নয়, বিভাজনের কারণ হতে পারে। তাই এমন সংবেদনশীল বিষয় নিয়ে সব পক্ষকে আরও সংযত হওয়া দরকার। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।